হ্যাঁ। D8 সামিটে যোগ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এরই মধ্যে মিশরের কায়রোতে এসে পৌঁছেছেন এবং তিনি যেই ভেন্যু সেই ভেন্যু স্থলেও তিনি চলে এসেছেন। আজকে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আগামীকাল মূল সামিট অনুষ্ঠিত হবে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বক্তৃতা দিবেন। এই সামিটকে ঘিরে বাংলাদেশের সঙ্গে যে 8টি সদস্য দেশ আছে, অর্থনৈতিক যে জোট আছে, সেই জোটের সঙ্গে বাংলাদেশের কী অভিজ্ঞতা বিনিময় হবে, সেখানে বাংলাদেশের জন্য কতটুকু প্রাপ্তি থাকবে, সর্বশেষ যে 24-এর গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব, সেটিকে কীভাবে তুলে ধরা হবে, গোটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সচিব জনাব শফিকুল আলম। শফিক ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে সামিট, এইটাকে কিভাবে দেখছেন, বা এইখানে বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে? না, এটা তো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সামিট। আপনি জানেন যে প্রফেসর ইউনূস যখন উনি চিফ অ্যাডভাইজার হিসাবে ক্ষমতা নিলেন, তখন থেকে ওনার একটা ফোকাস হচ্ছে যে আমরা যে সমস্ত জায়গায় মাল্টিলেটারাল, যে সমস্ত জায়গায় আমাদের সম্পর্ক আছে, রিজিওনাল ফোরাম বা মাল্টিলেটারাল ফোরাম, ওই সমস্ত জায়গায় যাতে আমাদের ভয়েসটাকে বৃদ্ধি করা, যাতে আমাদের সম্প্রীতির যে সম্পর্কগুলো, সেই জায়গাগুলো আমরা যাতে আরও জোরদার করতে পারি, যাতে আমাদের ট্রেডের নতুন নতুন এভিনিউ খুলে যায়। তো সে আলোকে আপনি দেখেছেন যে উনি আসিয়ানের মেম্বার হওয়ার জন্য উনি যথেষ্ট চেষ্টা করছেন। আসিয়ানের প্রত্যেকটা কান্ট্রির যারা রাষ্ট্রদূত তাদের সাথে কথা বলেছেন। আনোয়ার ইব্রাহিম এসেছিলেন, আনোয়ার ইব্রাহিমকে বলেছেন। সার্ককে রিভাইভ করার জন্য উনি আপ্রান্ত চেষ্টা করছেন। এটা নিয়ে অনেক কথাও হয়েছে। আপনি শাহবাজ শরীফের সাথে কথা হয়েছে এটা নিয়ে, এটা নেপালের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন উনি, অনেকগুলো বিষয় নিয়ে। তারপরে মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। তারই একটা আলোকে এই যে D8-এর যে সামিটটা, এই D8 সামিট জানেন ডেভেলপিং 8 কান্ট্রি সামিট, এবং এরা মূলত মেজরিটি মুসলিম ন্যাশন নিয়ে। তো এইখানেও যাতে উনি হৃদ্যতা বাড়িয়ে, এইখানেও যাতে আমাদের ট্রেডের নতুন ভুবন হয়, আমাদের যাতে সম্পর্কটা অন্য লেভেলে যায়। আপনি জানেন যে গত পতিত স্বৈরাচারের সময় একের পর এক ভোট রিগিংয়ের ফলে যেটা হয়েছে যে ওই গভর্নমেন্টের লেজিটিমেসি অনেক জায়গায় ছিল না। ফলে যেটা হতো যে তার সাথে অনেকে সম্পর্ক সেভাবে উন্নয়ন করার ব্যাপারে অনেকে ইন্টারেস্টেড ছিল না। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা ঢাকাকে আইসোলেট করে রাখতে চাই না। আমরা চাই যে বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল ফোরামে বাংলাদেশের একটা স্ট্রং প্রেজেন্স থাকুক, এবং এটা প্রফেসর ইউনূসের ফরেন পলিসির একটা মৌলিক একটা নতুন একটা চেঞ্জ আমি বলব। সেই আলোকে ইয়েতে আসছেন, এবং আজকে উনি এসে আপনি দেখেছেন যে প্রথমে তো ইয়ের একজন পাবলিক বিজনেস মিনিস্টার ওনাকে ইয়ে করলেন, ওইখানে দেখলাম যে ওইখানে উনি এক দফা কিন্তু ওনার সাথে মিটিং করলেন। আবার এইখানে মালয়েশিয়ান হায়ার এডুকেশন মিনিস্টার আসছিলেন, ডক্টর জামরি আব্দুল কাদির, তার সাথে কথা বললেন। ওইখানেও সেই আসিয়ানের বিষয়টা এসছে, রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা এসছে, এবং আমরা যে মিউচুয়াল ইন্টারেস্টে আমাদের যেগুলো আলাপগুলো, সেগুলো হচ্ছে। উনি আবারও এখানে এসেও বললেন যে উনি ইলেকশনের একটা রোড ম্যাপ দিয়েছেন, কবে ইলেকশনটা হবে সেটা একটা সুনির্দিষ্ট টাইম লাইন উনি জানিয়েছেন। এই আলাপগুলো উনি করছেন। আর D8-এ আপনি দেখবেন যে কালকে তো, আজকে মিনিস্ট্রিয়াল মিটিং হলো, কালকে হচ্ছে মেন সামিটে আমাদের একটা কাজ থাকবে হচ্ছে, আমরা এখন D8-এর হচ্ছে চেয়ারম্যান, আমরা চেয়ারম্যানশিপটা হস্তান্তর করব ইজিপ্টের কাছে, সেটা স্যার করবেন। এবং তার পরবর্তীতে উনি D8-এর যে মূল থিম এবার হচ্ছে যে ইউথ এবং SME, ইউথের ব্যাপারে উনি বলবেন বাংলাদেশে যে অভূতপূর্ব যে চেঞ্জটা ইউথরা এনে দিয়েছে সেগুলোর উপরে বলবেন, এবং ইউথ কেন্দ্রিক যে আমরা যে উনি যে জব ক্রিয়েশনের জন্য যে আপ্রান্ত চেষ্টা করছেন, এবং এন্টারপ্রেনারশিপ ওনার একটা বড় থিম হচ্ছে যে উনি চান যে ইয়াং ছেলেরা জব ক্রিয়েটর হোক। তো ওনার যেগুলো থিম সেগুলো নিয়ে উনি কথা বলবেন। SME জানেন যে কোনো ইকোনমির SME হচ্ছে গ্রোথ, SME সবচেয়ে বেশি জব তৈরি করে, আর গ্রোথটাও আসলে SME থেকে সবচেয়ে বেশি হয়। SMEর ব্যাপারে ওনার আইডিয়াসগুলো উনি শেয়ার করবেন, এগুলো নিয়ে অনেক জোরদার আলাপ হবে। আমরা যতদূর জেনেছি যে এছাড়া উনি আর যেটা হবে যে অন্যান্য এখানে যারা আসছেন, অনেকে রাষ্ট্রপ্রধান আসছেন বা সরকার প্রধান আসছেন, তাদের সাথে ওনার 1-to-1 মিটিং হবে। এই 1-to-1 মিটিংয়ে বাংলাদেশের যে স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু সেগুলোই আলাপ হবে, এবং আমরা চাবো যে আমাদের সাথে D8 কান্ট্রিগুলোর প্রত্যেকের সাথে যাতে সম্পর্কটা আরও বৃদ্ধি হয়, এবং আমরা যেন আরও তাদের সাথে ট্রেড করতে পারি। বাংলাদেশ শুধুমাত্র যাতে ইউরোপিয়ান ইউনিয়ন বা শুধুমাত্র US বড় বড় রিচ কান্ট্রির সাথেই যাতে আমরা ট্রেডে সীমাবদ্ধ না থাকি, আমাদের ট্রেডটা যেন ছড়িয়ে যায়।
কারণ এই সমস্ত দেখেন D8-এর মেম্বার হচ্ছে টার্কি। টার্কি ইজ বুমিং ইকোনমি, মালয়েশিয়া ইজ বুমিং ইকোনমি, ইন্দোনেশিয়া আপনি দেখবেন ইন্দোনেশিয়ার মতো গত দশকে এরকম কারো গ্রোথ হয়নি। তো এদের সাথে যদি আমরা সম্পর্কটা অন্য লেভেলে নিতে পারি তাহলে আমাদের ট্রেডের তো নতুন জায়গা এভিনিউ তৈরি হয়। বাংলাদেশের জুলাই বিপ্লবকে কিভাবে তুলে ধরবেন এই সামিটে? ও জুলাই বিপ্লব তো উনি নিজে, তো ওনাকে সবাই বরণ করে নিয়েছে এই জুলাই বিপ্লবের পোস্ট জুলাই বিপ্লবের যে সরকার প্রধান হিসেবে। তো জুলাই বিপ্লব উনি যেভাবে দেখেছেন যে মানুষের, বাংলাদেশের মানুষের যে কী অভূতপূর্ব, যে আবু সাইদ মুগ্ধ যেই রেভলিউশন করলো, নাফিসারা যে রেভলিউশন করলো, সেই রেভলিউশনের গল্প উনি বলবেন। কীভাবে বাংলাদেশ একটা নন ভায়োলেন্ট ওয়েতে একটা ব্রুটাল ডিকটেটরকে কীভাবে পতন করিয়েছে, সেই বিষয়টা হাইলাইট করবে। ফিলিস্তিনের ইস্যুতে আলোচনা হবে আমরা জেনেছি, সেই ইস্যুতে এটা ফিলিস্তিনি গাজা আমরা লেবানন গাজা ইস্যুতে আলোচনা হবে, সেটা এখানে সামিটে সবাই আলোচনা করবেন আর কি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের সঙ্গে। তিনি বলছিলেন যে আগামীকাল যেই মূল সামিটটি অনুষ্ঠিত হবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কীভাবে উপস্থাপন করবেন, সেখানে বাংলাদেশের জুলাই বিপ্লবকে তুলে ধরা হবে, 24-এর গণঅভ্যুত্থানকে তুলে ধরা হবে, যাদের আত্মত্যাগে এই যে নতুন একটি সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে সেই সরকারের কার্যক্রম নিয়ে তিনি কথা বলবেন। পাশাপাশি যে সদস্য দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে যে এই যে অর্থনৈতিক জোট, এই জোটকে কীভাবে আরও ত্বরান্বিত করা যায়, নিজেদের মধ্যে আন্তঃবাণিজ্য সম্পর্ক কীভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো।